الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية في موضع آخر وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم في موضع آخر تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين إلى الآخر الآية وقال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن فاستدهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي الحمد لله معزز علماء الكرام واجب الاحترام مبلغ دين মুসল্লিয়ান ইকরাম ও আজিজ তলাবা ও সামনে উপবিষ্ট যুবক ভাইরা ও আমার মাননীয় সম্মানীয় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ও আমার স্নেহের ছোট্ট ছোট্ট ইসলাম প্রিয় দ্বীন প্রিয় কুরআন প্রিয় তাওহীদি ভাইরা যাহারাই আমরা এই মজলিসে একত্রিত হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি উপস্থিতি দিচ্ছি উপস্থিতি দেব সকলকেই শ্রেণীগতভাবে ইসলামিক সম্ভাষণ সাধুবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার, এটা কি কবরস্থান না? মাশাআল্লাহ, এটা তো বিবাহের মজলিস হবে, আবার এটা জালসার মজলিস। যদিও আপনাদের কাছে মাইক নেই, আলহামদুলিল্লাহ আমরা তো ভাগ্যবান। আজকে এখানে আলিম ওলামার হাট বসেছে, বিজ্ঞ আলিম ওলামার হাট বসেছে। মনে হচ্ছে যেন আকাশে অনেকগুলি চন্দ্র মঞ্চস্থ হয়েছে, জ্ঞানী গুণী ব্যক্তিদের সমাগম হয়েছে। আপনারা বড় ভাগ্যবান। আরো একটা কারণে যে আজকে মক্তবকে সম্মুখে রেখে, দ্বীনি শিক্ষাকে সম্মুখে রেখে আপনারা এরকম একটা মঞ্চ, একটা জলসা আপনারা করতে পেরেছেন। আপনারা বড় ভাগ্যবান, বড় নসিবওয়ালা। মন খারাপ করার কোনো বিষয় নয়। সামনের দিন, আগামী দিন, ইসলামের দিন, মুসলমানের দিন বলেন ইনশাআল্লাহ। সেজন্য আর একবার আমি সালাম দিচ্ছি। আমি হরিণের মতো আস্তে করে বলবো ফাটা গলায়, আর আপনারা সিংহের গর্জনে
মুসলমানের মতন উত্তরটা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এবার মনে হচ্ছে যেন ঈদুল ফিতর ছিল না, বগরি ঈদ গেল মনে হয়, কিন্তু আসলে এটা ঈদুল ফিতর ছিল। তো ভাইরা আমার, হযরত খুব দামি দামি কথা বলছিলেন আমার বন্ধু আর হাফেজ মতিউর রহমান সাহেব, খুব সুন্দর কথা বলছিলেন। আমরা যদি মুসলমানরা যদি আমাদের ইতিহাসকে ভুলে যাই, তাহলে পরে আমাদের অস্তিত্ব দুনিয়াতে বেশি দিন টিকবে না, দুনিয়াতে বেশি দিন টিকবে না। আজকে শকুনের চক্ষু পড়েছে আপনাদের উপর, আপনাদেরকে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু কি অপকৌশল খাটিয়েছে জানেন? মানে একটা বুচুরখানা ছিল, অর্থাৎ একটা কসাই, যেটা ছাগল বা খাসি জবাই করে প্রতিদিন একটা একটা করে ধরে আর আপনার কাছে জবাই করে। একদিন সিংওয়ালা বিনা সিংওয়ালা ছাগলেরা সবাই মিলে একযোগ হয়ে প্রতিবাদ করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে বলে, শুনুন, এইরকম ভাবে আমাদেরকে একে একে কাটতে দিলে হবে না, জবাহ করতে দিলে হবে না, আমাদেরকে একটু আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো সকলে মিলে যখন এক হয়ে এরকম আপনার একটু হুঙ্কার দেওয়ার চেষ্টা করলো, তখন পাশে থেকে এসে বলে, কসাইখানার কসাই বলে, শোনো, তোমরা রাগ করছো কেন? তোমরা রাগ করছো কেন? ও একটু বদমাইশ ছিল, ওই ছাগলটা, ওই গরুটা একটু বদমাইশ ছিল, সেই জন্য ওকে কেটেছি, জবাই করেছি, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নাই। কিন্তু এইরকম ভাবে একা একা বুঝিয়ে, ছাগলগুলাকে ছাগলের মতন বুঝিয়ে বোকা বানিয়ে প্রতিদিন একটা একটা দুটো দুটো করে আস্তে 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 হস্তক্ষেপ করে এক একটা করে ছাগলকে হত্যা করে শেষ করে দেয়। সেই রকম ভাবে আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে যে এইখানে তোমাদের কিছু ভুল আছে, এইটাকে দিতে ছাড়তে হবে। ওরা বদমাইশ ছিল, ওদেরকে মেরেছে, মবলিং চিন করেছে, তো কি হয়েছে, ওটাকেও ছেড়ে দাও। আমরাও কিছু বলি, হ্যাঁ, মুসলমানরা বদমাইশ হতেও পারে, সেই জন্য ওদেরকে মারে। আজ আর বোকা বানাবার সময় নাই। এখন প্রতিটা মানুষের হাতে আপনার খবর, প্রতিটা মানুষের হাতে আপনার নেটওয়ার্ক, আর বোকা বানাবার দিন শেষ হয়ে গেছে। এখন মাশাআল্লাহ, জাতি বিজাতি সকলেই শিক্ষার দিকে অগ্রসর হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি, এতদিন বুঝতে পারি নাই, দেখতে পারি নাই, এতদিন চোখ থাকতে চোখ ছিল না, আমরা বুঝতে পারি নাই হিন্দুস্তানের বুকে এমনকি তথা পশ্চিম বাংলার বুকে আমাদের ওয়াকফের সম্পত্তি কতটা আছে সেটাও জানতাম না। আপনারা জানেন নাকি? আপনারা জানেন? যে জানি না, এখনো জানি না, আমাদেরকে জানার প্রয়োজন আছে। আপনারা ভাবছেন ইমাম সাহেবকে, কুরবান সাহেবকে, মাশাআল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ হাফেজ কারি একজন যোগ্যতম আলেমে দ্বীন পেয়েছেন, হাফিজ কুরআন ইমাম পেয়েছেন। রব্বুল আলামিন ইমাম সাহেব এবং মুসল্লিদের বরকতে আপনাদের গ্রাম থেকে পাড়া থেকে সমস্ত বিপদ আপদ দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। হযরত দেখেছি এর পূর্বে একটা বড় জুমা মসজিদে থাকতেন, সেখানকার ছেলেরাও এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে গোলাপ ফুলের মতন ফুটে উঠেছিল। আমার মনের আশা, মনের তামান্না, আকাঙ্ক্ষা, ইনশাআল্লাহ তাআলা এই চাঁদপুরের বাচ্চাদেরকে এক একটা করে নজুম, এক একটা করে চন্দ্র করে গড়ে তুলবেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যাই হোক, এই পশ্চিম বাংলায় শুধু সাচার কমিটির রিপোর্টে উঠে এসেছে ছোট্ট একটা বিষয়, আপনার 1,48,200টি আপনার সম্পত্তি আছে, যার আওতায় আপনার 59,090 একর জমিও এই ওয়াকফের সম্পত্তির মধ্যে আছে। হযরত বিস্তারিত বললেন কোথায় কোথায় কিভাবে আছে, সময় পেলে আরো বলতেন। ওই যে আমাদের সম্পত্তিগুলাকে, যেগুলো আমার আপনার বাপ দাদা আপনাকে আমাকে ভোগ করার জন্য আপনারা দান করে গিয়েছিলেন, যে আমার সন্তানেরা, অসহায় সন্তানেরা আসবে, গরিব সন্তানেরা আসবে, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার সন্তানদের জন্য, আগামী সন্তানদের জন্য ওয়াকফ করে যাচ্ছি, এটা মুসলমানদের সম্পত্তি। আজকে শকুনের চক্ষু পড়েছে। আমরা তো তোমাদের অনেক সম্পত্তি আছে, অনেক মন্দিরের সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অক্টোরিয়ন টাকা তোমরা দেশ থেকে বিদেশে পাচার করো, সেদিকে কথা তো আমরা বলি না। কিন্তু তোমরা কেন আমাদের এই সুন্দরতম সামান্য জিনিস,
এই সম্পত্তিগুলোর দিকে খারাপ দৃষ্টি দিচ্ছ। আমি বলি তোমরা সাবধান হয়ে যাও। এইরকম ভাবে ঘুমন্ত সিংহকে জাগাতে থাকলে একদিন না একদিন যেদিন এই মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে যাবে, সেদিন ওই উপশক্তি, দিল্লির উপশক্তি, ওই সরকার, তুমি সেদিন কিন্তু আর দেশকে ঠিকভাবে রাখতে হয়তো পারবে না। সেজন্য বলি, হযরত বলছিলেন 1947 সালের আগে যেমন করে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান একসাথে হাতে হাত দিয়ে গলা গলায় মিলিয়ে বুক পেতে এই ইসলামকে, দেশকে বিজয় করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছেন, প্রয়োজন হলে আবারও হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান মিলে আবারও তোমাদেরকে উৎখাত করা হবে, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, সেজন্য হযরত বলছেন আমাদের ব্যাক ইতিহাসকে জানতে হবে, পেছনের ইতিহাসকে জানতে হবে। 750 থেকে 800 বছর মুসলমানেরা রাজত্ব করেছে। দিল্লির লালকেল্লা, ময়ূর সিংহাসন, তাজমহল, শীষমহল, খাসমহল, ফুল দিয়ে এই দেশকে সাজিয়েছিল। আজকে তোমরা ঔরঙ্গজেবকে কঠোর বাদশা বলো, বুড়া বাদশা বলো। তুমি কি জানো বাদশা ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, তার আরেকটি নাম ছিল আলমগীর। তার কিতাব এখনো মাদ্রাসায় মাদ্রাসায় পড়ানো হয়, ফতোয়ায়ে আলমগীর। উনি ছিলেন হাফেজ কুরআন। উনি তোমার রাজস্বের খাবার খেত না, উনি খাবার খেতেন কি বানিয়ে বলেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার ভাই, সম্মানিত ভাই আমার হরিশ্চন্দ্রপুর বাড়ি ভাইজান, উনি বলছেন কুরআনের জুজদান, কুরআনের জামা এবং টুপি সেলাই করতেন। ওখান থেকে যেটুকু ইনকাম হতো সেটা খেতেন। আর শুধু তাই নয়, ওই ইনকামের কিছু টাকা পয়সা রেখে গিয়েছিলেন যে আমি যখন মরবো আমার মেহনতের পয়সা, টুপি সেলাই করা, কুরআনের জামা গড়ানো পয়সা দিয়ে আমার কাফন বানায়ো। আর আমার যে কবর করবে তাকে তোমরা শুধু শুধু খুঁড়িয়ে নিও না, যে যারা আমাকে কবরস্থ করবে তাদেরকে তোমরা হাদিয়া দিও। তাকে তোমরা খারাপ বলো, তাকে তোমরা খারাপ বলো, লজ্জা লাগে না, শরম লাগে না? ভাইরা আমার, যাই হোক, ওটা আমার দিক নয়। আমার যে দিকের কথা বলা, আমাকে যে বিষয়টা দেওয়া হচ্ছে সেখান থেকে কথা বলবো। আর আমি তো বক্তব্য বলতে কিছু জানি না। বক্তব্য তো দিবেন আমাদের মাথার তাজ, মাথার মুকুট, এই মুর্শিদাবাদের মাথার তাজ হযরত মাওলানা মুফাসসিরে কুরআন বদরুল আলম সাহেব। সিংহের গর্জনের মতন গর্জন উনি দিবেন ইনশাআল্লাহ। শেষ অবধি থেকে ওনার বক্তব্য শুনে দোয়া নিয়ে তারপরে যাবো বলে ইনশাআল্লাহ। আমি পান্তা ভাতটা দিয়ে রাখি, তারপরে বিরিয়ানিটা খাবেন। যাই হোক ভাইরা আমার, আমার আব্বা জানেরা, ভাই আমার বলছেন, মতুর রহমান ভাই বলছিলেন, যে জাতির শিক্ষা নাই সে জাতি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দি নেশন, বলেন সুবহানাল্লাহ। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দি নেশন। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নাই সে জাতির অস্তিত্ব খুঁজে পাবেন না। আজকে ভাইরা আমার, মুসলমানের ছেলেরা আজ আমরা শিক্ষা থেকে অনেক দূরে সরে চলে গেছি। আজ সেই জন্য তারা হস্তক্ষেপ করতে তারা সুযোগ পেয়ে যাচ্ছে। আমাদেরকে শিক্ষায় অগ্রগামী হতে হবে, আর শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, নচেত আমাদের অস্তিত্ব টিকবে না।